والصلاة والسلام عليك سيدي يا حبيب الله. والصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. والصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بفضل بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين خالق السماوات والأرض. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين خاصة وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وأولياء أمته وعلماء أهل السنة والجماعة آمرا ومخبرا. فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا. আমরা সকলে বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। সাবেক উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। এই মাহফিলের পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা। আমি প্রধান বক্তার পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা। সকলে বলি মারহাবা, মারহাবা। বাবাজির আমার পোস্টারে আমার নাম, এই নাম সহ সময়টাও নির্ধারণ করা হয়েছে। কাজেই যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আজকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারবো না। এই জন্য আমরা সকলে দয়াল নবীর প্রেমের বাগানে চলে আসি, কারণ মাহফিল বেশি রাত্র হবে না, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আবার শেষ হয়ে যাবে। এই জন্য আপনারা দেরি না করে সকলে নবীর বাগানে আসেন আর দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
যেখানে থাকি যেভাবে থাকি নবীজির দুরূদ ছাইরেন না, নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি আপনাই বলবেন না। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার যুবক ভাইয়েরা বন্ধুরা, আজকের এই ওয়াজ দুয়ার মাহফিল 13তম বার্ষিক মাহফিল রসুল্লাহবাদ দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাইতুল মামুর জামি মসজিদের উদ্যোগের মাহফিল বাজার। এমন একটা মাসে এমন একটা রাতে আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে। আরবিতে এই মাসটার নাম হচ্ছে মাহে শাবান। সুবহানাল্লাহ। এমন একটা ফজিলতময় মাসে এমন একটা ফজিলতময় রাতে আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে বাজান। এই রাত কোন সাধারণ রাত না, এই মাস কোন সাধারণ মাস না বাবারে। যেই মাসটাকে আল্লাহর হাবিব নিজের মাস বলেছেন, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, যারা আমরা আসলাম, যারা বসলাম, কেউ মা হারা এতিম, বাবা হারা এতিম, স্বজন হারা এতিম গোনা দয়াল নবীর বাগানে বসেছি। আজকে এই মাহফিল হওয়াতে আমরা যেমন খুশি, এই এলাকার কবরবাসীর রূহ বেশি বেশি খুশি। কারণ বাবারে মাহফিল গোনা কবরবাসীর আত্মার স্মরণে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, সময়টাকে নষ্ট না করে, দোকান পাটে না বসে সকলেই জান্নাতের বাগানে চলে আসুন। আমরা আরেকবার বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। আমরা দেখতে পাচ্ছি রসুল্লাহবাদ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় মুখ জননেতা খন্দকার মোহাম্মদ মনির হোসেন সাহিব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকের প্রধান অতিথি সাবেক উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জননেতা মোহাম্মদ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাহিব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমরা সকলে বলি আমিন। আমার যুবক ভাইয়েরা, সময় দীর্ঘায়িত না করে সকলেই দয়াল নবীর ভালোবাসা নিয়ে মোহাম্মতের আওয়াজে একটু প্রেমের শরীফ দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই একটু আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু মধুর কণ্ঠে আল্লাহ পাকের জিকির করে কসফর কলব করে অন্তর চক্ষুটা খোলার জন্য সবাই কলবের ময়লা দূর করার জন্য আমার সাথে একটু জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 নবী বিনে আপন কে হো না আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে হো না আই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে আপন কে হো না আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে হো না আই মাশাআল্লাহ আল্লাহ 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 মা বাবা আত্মীয়
স্বজন এই পুত্র সন্তান গো সবার চাইতে নবীজি আপন নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে বল তাহারি মান্না আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে দরদি কেউ না আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে নাই মাশাআল্লাহ আল্লাহ 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 কে করিতে খুশি নবীর প্রেমে হো দাসী আল কোরআনে ঘোষণা দেখা আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم مولاي তোমার রহিম নামটি থাকিতে আমি পাপি দুই বাজাইতাম নি করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুনি আমি পাপি দুই বাজাইতাম মাওলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপি দুই বাজাইতাম আম্মা বা'দ উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন রসুল্লাবাদ দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে প্রতি বছরের নিয়ে আয়োজিত আজকের 13তম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল 2023 ইংরেজি সনের সম্মানিত সভাপতি রসুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান আমার আপনার সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক খন্দকার মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান সাহেব, মঞ্চ উপবিষ্ট নবীনগর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, এই এলাকার গর্ব, আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক
বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, আজকের বিশেষ অতিথি রিয়াদ আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ রফিকুল ইসলাম মাহবুব সাহেব, আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন বিশিষ্ট ঠিকাদার মুন্সি মোহাম্মদ মনিরুজ্জামান ফুকন সাহেব, আরো রয়েছেন মোহাম্মদ এ.কে.এম. সালাউদ্দিন সাহেব ও মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা আবু নোমান ইউনুস সাহেব, হযরত মাওলানা জিয়াউর রহমান আশিকি সাহেব। প্রধান সহযোগিতায় যিনি রয়েছেন খন্দকার এনামুল বাশার মেম্বার সাহেব, পৃষ্ঠপোষক মোহাম্মদ ইলিয়াস অরুণ সাহেব ও মোহাম্মদ কবির আহমেদ সাহেব। আজকের সম্মানিত অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন আমার ভাই হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব জিদা মাজদুহু, মঞ্চে আসেন পত্র এলাকার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সালেহা, আমার দিন দরদি শ্রদ্ধায়ান মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দো আলম নূরে মুজাসসাম দুজাহানের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা যদিও ছোট্ট হয়ে থাকে, এর অর্থ ব্যাপক। চেষ্টা করব খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আর একটু জিকিরের তালিম হবে। পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা সকলে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, সকলে বলি আমিন। এই ভাই আমার, প্রত্যেকটা দিন সম্মানিত, প্রত্যেকটা রাত সম্মানিত, প্রত্যেকটা মাস সম্মানিত। তবে কিছু কিছু দিনকে, কিছু কিছু রাতকে, কিছু কিছু মাসকে মহান রব্বুল আলামিন স্পেশাল ভাবে মর্যাদান্বিত করেছেন। এক্সাম্পল স্বরূপ, যেমন বাংলাতে যখন বছর গণনা শুরু হয়, আপনারা দেখবেন রাষ্ট্রীয়ভাবে কিছু কিছু মাসের মধ্যে কিছু কিছু দিবস পালনে সরকারি ছুটি ঘোষণা করে। যেমন পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, এরকম ভাবে আরো কিছু কিছু দিবস আছে যেটা রাষ্ট্রীয়ভাবে ওই মাসগুলোকে স্পেশালিটি দেওয়া হয়। ঠিক তদ্রুপ ভাবে ইংরেজিতে যখন বছর গণনা শুরু হয়, আপনারা দেখবেন লক্ষ্য করে রাষ্ট্রীয়ভাবে কিছু কিছু মাসকে স্পেশাল ভাবে মর্যাদান্বিত করা হয়। যেমন বিজয়ের মাস, আষাঢ় মাস, যেমন 16ই ডিসেম্বর, তারপরে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, এরকম বিশেষ বিশেষ দিনগুলোকে, বিশেষ বিশেষ মাসগুলোকে রাষ্ট্রীয়ভাবে ফেসিলিটি দেওয়া হয়েছে, স্পেশালিটি দেওয়া হয়েছে। অথচ দেখেন 12 মাস এক বছর হয়। ইংরেজি বলেন, বাংলা বলেন, আরবি বলেন, 12 মাসেই এক বছর। এরই মধ্যে কিছু কিছু মাস স্পেশাল মাস। ঠিক তদ্রুপ আরবি 12 মাসের মধ্যে প্রত্যেকটা দিন সম্মানিত, প্রত্যেকটা রাত সম্মানিত, প্রত্যেকটা মাস সম্মানিত। এরই মধ্যে কিছু কিছু রাতকে, কিছু কিছু মাসকে মহান রব্বুল আলামিন স্পেশাল ভাবে মর্যাদান্বিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরবি 12 মাসের মধ্যে 5টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, তুলনাবিহীন মর্যাদা। এক রমজান মাস ছাড়া
বাকি 5টা মাস হলো, একটা হলো রবিউল আউয়াল, যেই মাসে দয়াল নবীর শুভাগমন হয়েছে, আরেকটা হচ্ছে ঈদুল আজহা, অর্থাৎ যেই মাসে কোরবানি হয়েছিল, আপন পুত্র শিশু ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করে পৃথিবীর ইতিহাসে যে বিরল ঘটনা রেখেছিলেন, সেই হিসেবে ঈদুল আজহার মাসকে স্পেশাল দেওয়া হয়েছে। সম্মানিত মাসের মধ্যে তৃতীয় আরেকটি মাস হলো মাহে রজব, যেটাকে আল্লাহ পাক নিজের মাস বলেছেন। তারপরের মাসটা হচ্ছে শাবান, যেটাকে রাসূল নিজের মাস বলেছেন। তারপরের মাসটা হচ্ছে রমজান, যেটাকে নবী উম্মতের মাস বলেছেন। এটা আমার আপনার মুখের কথা নয়, হাদিস শরীফ স্পষ্ট দয়াল নবী বলেছেন, ইন্নী রজাবু শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান উম্মতিহি। সুবহানাল্লাহ। রাসূল বলেন, নিশ্চয়ই রজব আল্লাহর মাস। এটা কিন্তু খাস করে রাসূল বলেছেন, নির্দিষ্ট করে বলেছেন, ইন্নী রজাবু শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব আল্লাহ পাকের মাস। তারপর রাসূল বলছেন, শাবান শাহরি, শাবান হচ্ছে আমার মাস। নবী নিজের দিকে ইশারা করে বলেন, শাবান শাহরি ওয়া রমাদান উম্মতিহি। রাসূল বলছেন, শাবান হলো আমার মাস, রমজান হলো আমার উম্মতের মাস। এখন কথা হলো, রাসূল তো রমজানটাকে নিজের মাস বলতে পারতেন, রজবকেও নিজের মাস বলতে পারতেন, অন্য কোন মাসকেও নিজের মাস বলতে পারতেন, কিন্তু অন্য কোন মাসকে নবী নিজের মাস না বলে শাবান মাসটাকে নবী নিজের মাস বললেন। এটার কারণটা কি? এই কারণটা আজকে আমাকে আপনাকে জানতে হবে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, শাবান মাসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস বলেছেন এই কারণে, এই শাবান মাসের মধ্যে এমন একটা রাত আছে বাজান, যেই রাতটাকে আমার আল্লাহ কোরআনে পাকের ভাষায় বলেছেন মুবারক। সুবহানাল্লাহ। যেই রাতটাকে আমার আল্লাহ কোরআনে পাকের ভাষায় বলেছেন মুবারকময় রাত, আর হাদিস শরীফের মধ্যে ওই রাতটাকে বলা হয়েছে বারাআত, ভাগ্যের রাত। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, এই বরাতের রাত্রিতে, ভাগ্যের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করেন, ফয়সালা গ্রহণ করেন। এক্সাম্পল স্বরূপ বলা যায়, যেমন দেখেন এই যে আমাদের সাথে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা যে বানানো হলো, আপনারা বলেন তো আগে কি বাজেট ঘোষণা হয় নাই? পিছনে খুব বেশি কথাবার্তা হচ্ছে, আলোচনা ব্যাঘাত ঘটছে। প্যান্ডেলের পিছনে সাইডে কোনো কথা বলা যাবে না, মেহেরবানি করে আপনারা সামনে এসে বসে যান। একটা শব্দ যদি প্যান্ডেলের পিছনে না হয়, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। স্বেচ্ছাসেবকরা প্যান্ডেলের পিছনে বাচ্চাদেরকে সরাই দিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী। বসে মেহেরবানি করে আগে বসে। মাওলানা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। যুবক ভাইয়ের আমার, ও মুরব্বী বাজারে বলতেছিলাম কি, যে একটা বিল্ডিং বানাতে গেলে কিন্তু হুট করে বিল্ডিংটা হয়ে যায় নাই। বিল্ডিংটা বানানোর আগে এস্টিমেট করতে হয়, ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করতে হয়। ইঞ্জিনিয়ার সাহেবের মাধ্যমে দেখবেন কতগুলা রড লাগবে, কতগুলা বালি লাগবে, কতগুলা সিমেন্ট লাগবে। আগে কিন্তু একটা বাজেট ঘোষণা হয়, কত টাকার ভিতরে হবে, কত আইটেমের মধ্যে হয়ে যাবে, কত পরিমাণ সিমেন্ট, বালু, ইট লাগবে। আগে কিন্তু একটা এস্টিমেট নেওয়া হয়, ঠিক না?
এস্টিমেট নেওয়ার পরে কাজের বাস্তবায়ন হয়। আমার আল্লাহ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করেন সেই বরকতময় রাতে। তাহলে এই গুরুত্বপূর্ণ কাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এমন একজন নবীর উপরে এমন একটা কিতাব আল্লাহ অবতীর্ণ করবেন, হুট করে তো আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেন নাই। কোরআনে পাক অবতীর্ণ করার আগে আমার আল্লাহ একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, ফয়সালা নিয়েছিলেন। এই ফয়সালাটাই আমার আল্লাহ নিয়েছিলেন মুবারকময় রাতের মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও জগৎবাসীরা, নিশ্চয়ই আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছি বরকতময় রজনীর মধ্যে। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি বরকতময় রজনীর মধ্যে। এখন দেখেন, এখানে আল্লাহ বলেছেন বরকতময় রজনীর মধ্যে আমি কোরআন নাজিল করেছি। আবার স্পষ্ট করে আরেকখানা সূরা আল্লাহ অবতীর্ণ করে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, পরিপূর্ণ করেছি কদরের রাত্রিতে। তাইলে দেখেন, দুই জায়গায় দুইটা কথা। এক জায়গায় আল্লাহ বলেছেন আমি কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে, আবার কোরআন শরীফে স্পষ্ট করে আলাদা সূরা আল্লাহ অবতীর্ণ করে বলেন নিশ্চয়ই আমি কদরের রাত্রিতে কোরআনকে পরিপূর্ণ করেছি। সুবহানাল্লাহ বলেন। দুইটা কথার কিন্তু একটাই অর্থ হয়। তাইলে আমার আব্বাজিরা, বরকতময় রাতটার আল্লাহ কি বুঝালেন? কদরের রাত আল্লাহ স্পষ্ট করে আলাদা করেছেন যে কদরের রাত্রিতে কোরআনকে আল্লাহ পরিপূর্ণ করেছেন। তাইলে বরকতময় রজনীর মধ্যে আল্লাহ কোরআন নাজিল করে নাই, বরং কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছিলেন, ফয়সালা নিয়েছিলেন। কারণ এটা এমন একটা কিতাব, রাহমাতাল লিল আলামিন নবীর উপর আল্লাহ ওই কোরআন অবতীর্ণ করবেন। করার আগে আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন, ফয়সালা নিয়েছিলেন। শুধু কোরআন নাজিল নয়, মানুষের হায়াতের ফয়সালা, রিজিকের ফয়সালা, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা আমার আল্লাহ গ্রহণ করেছিলেন সেই বরকতময় রজনীর মধ্যে। এই জন্য যেহেতু আল্লাহ বাজেট ঘোষণা করবেন, যেহেতু আল্লাহ ফয়সালা গ্রহণ করবেন, সেই বিদায় আল্লাহর হাবিব ছাড়া তো আল্লাহ এই বাজেট ঘোষণা করবেন না। দয়াল নবী ব্যতীত তো আল্লাহ কোনো কিছু বন্টন করবেন না। যেই জন্য আল্লাহ আপন হাবিবের সঙ্গে পরামর্শ করলেন, কোরআন নাজিলের সিদ্ধান্ত নিলেন। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের দৃঢ় সিদ্ধান্ত আল্লাহ বরকতময় রজনীর মধ্যে নেওয়ার কারণে হাদিস শরীফের মধ্যে দয়াল নবী বলেছেন, শাবানা শাহরি, রমজান শাবান হলো আমি নবীর মাস, ওয়া রমাদানা উম্মতিহি, রমজান হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। এই শাবান মাসের মধ্যে বরকতময় রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের ফয়সালা করেন, রিজিকের ফয়সালা করেন, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা করেন, মউতের ফয়সালা করেন, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা গ্রহণ করেন আল্লাহ বরকতময় রজনীর মধ্যে। আমার আব্বাজিরা, বন্ধুরা, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম দয়াল নবীর কাছে জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুবারকময় রাত কোন রাত? তখন দয়াল নবী বলেছেন, লাইলাতুম মুবারাকা মিন নিসফে শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাতটাই হলো মুবারকময় রাত, বরকতের রাত। আমার বাবাজিরা, বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে এটাকে বলা হয়েছে লাইলাতুল বারাআত। আব্বাজিরা আমার, ফারসি